এসে দেখাও বানর, আমার সাথে চালাকি করতে গেছিল। আমি আবার এই মায়াজালকে দেখার চেষ্টা করলে তাহলে ও আবার এটাকে পরিবর্তিত করে দেবে। এইভাবে তো আমি কখনোই বাইরে বেরোতে পারবো না। এর থেকে কি করে বাঁচবে হনুমান? 5 দিন পূরণ হতে তো আর কিছুক্ষণ বাকি আছে। হাতে একদম সময় নেই। কি করে বেরোবো এই মায়াজাল থেকে? কোনো তো উপায় নিশ্চয়ই থাকবে। মা, পিতা, পিতা, যদি কোনো যুদ্ধে আমার হাত থেকে অস্ত্র বেরিয়ে যায়, আমি নিহত্যা হয়ে যাই, আর আমি বাঁচার জন্য যদি কোনো পথ না খুঁজে পাই, তাহলে আমাকে এই পরিস্থিতিতে কি করতে হবে? তোমার এই পরিস্থিতিতে একটাই উপায় অবলম্বন করতে হবে, যাতে তুমি নিজেকে রক্ষা করতে পারো। এই সময় শত্রুকেই নিজের ঢাল করতে হবে। এইভাবেই দাঁড়িয়ে থাকো হনুমান, এটাই তোমার পক্ষে ভালো হবে। শত্রুকে বর্ম বানানো উচিত, কিন্তু শত্রু তো মায়াজালের বাইরে। কিন্তু এখানে তো এই অস্ত্রশস্ত্রই আমার শত্রু। জানি না হনুমান কখন ফিরবে। ওর জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি আমি। ধৈর্য রাখো কন্যা, আমি তুমিই নয়, ওর বন্ধুরা, সুমেরুর সমস্ত প্রজা সবাই ওর জন্য প্রতীক্ষা করছে। ও আসবে, শীঘ্রই আসবে। অঞ্জনা, অঞ্জনা! খুবই উদ্বিগ্ন মনে হচ্ছে মহারাজকে। নিশ্চয়ই কোনো গুরুতর ঘটনা। এটা কি অঞ্জনা? আমি আপনাকে, আমার প্রাণ, আমার হনুমানকে আপনার কাছে দিয়ে স্বর্গে যাচ্ছি। আজকে সত্যি অপরিচিত এক অন্য অঞ্জনাকে আমি দেখতে পাচ্ছি। কি হয়েছে মহারাজ? এমন কি আছে এর মধ্যে যে আপনি এভাবে অঞ্জনাকে দেখাচ্ছেন? ওর ব্যবহার দেখে তো মনে হচ্ছে এই পত্র কেউ চিনতেই পারছে না। অঞ্জনা, তুমি কি এই পত্রকে চিনতে পারছো? কেশরী মহারাজ এই চিঠিটাকে নিয়ে এভাবে কেন বলছেন? আমার প্রশ্নের উত্তর দাও অঞ্জনা, এই পত্রকে তুমি চিনতে পারছো কি না? আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি অঞ্জনা। হ্যাঁ, আমি চিনি এটাকে। এটাকে আমি মন্দিরে রাখা অবস্থায় দেখেছিলাম। আপনার নাকি? কি লেখা আছে এতে? আশ্চর্য, অঞ্জনারই লেখা পত্র অঞ্জনাই চিনতে পারছে না। হয়তো ওর কিছু মনে নেই, না হলে এ আমার অঞ্জনা নয়। কোনো রহস্য তো আছে। এমন কি আছে এর মধ্যে? এমন কিছু তো আছে এই পত্রে মা, যা এক রহস্য হয়ে আমার উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। এই পত্র তুমি কেন লিখেছো অঞ্জনা?
এর উত্তর চাই আমার। কি আনন্দ শত্রুজিৎ, তুমি এই বানরের লাফালাফি দেখো, তোমারও আনন্দ লাগছে নিশ্চয়ই। কিন্তু যজ্ঞরাজ, এই বানর সব অস্ত্রশস্ত্র কেন একত্রিত করছে? আসলে বানর বুদ্ধি না, ভাবছে এই সমস্ত অস্ত্র শস্ত্র বার করে দিলে এই বুহ খণ্ডিত হয়ে যাবে। এই বালকের মনেতে অবশ্যই কিছু চিন্তা ভাবনা চলছে। কি হলো বানর, থেমে গেলে কেন? হয়তো বুঝতে পেরেছে এই ধরনের প্রহারও কিভাবে সহ্য করবে। কষ্ট সহ্য করার জন্য একটা সীমা থাকে, কিন্তু এ তো শুধু একটা বালক। ও করছেটা কি? এবার আনন্দ হবে, আরো আনন্দ হবে। মূর্খ এই বানর! হতে পারে অঞ্জনাই পত্রটা লিখে মন্দিরে রেখে দিয়েছে। এর অর্থ হলো যে মহারাজ সব জেনে ফেলেছেন, যে অঞ্জনা স্বর্গে আছে আর আমি অন্য কেউ। উনি উত্তর চেয়েছেন আমার কাছ থেকে। যদি হনুমান এখানে থাকতো তাহলে সত্যি বলতে আমার কোনো দ্বিধা থাকতো না, কিন্তু এবার কি করবে তুমি? সত্যিটা লুকিয়ে রেখে আর কোনো লাভ নেই মা। আমি এক্ষুনি গিয়ে ওনাকে সব সত্যিটা জানিয়ে দিচ্ছি। না না, এক্ষুনি করো না এসব। যদি হনুমান তাড়াতাড়ি ফিরে আসে, যদি তুমি এখনই বলে দাও তাহলে মহারাজ কোনো অনর্থ না করে বসেন। আর হনুমানকে যে কথা তুমি দিয়েছো তার কি হবে? মা, আমার একটা কথা আপনাকে মানতেই হবে। আমার ফিরে না আসা পর্যন্ত ভবনে সব প্রিয়জনদের আপনাকে সেইভাবেই খেয়াল রাখতে হবে যেভাবে মা রাখতো। হনুমান, আমি তোমায় কথা দিচ্ছি পুত্র, আমি ঠিক এরকমই করব। হে প্রভু, সবাইকে রক্ষা করুন প্রভু, কোনো অনর্থ যেন না হয়। হনুমান! না হনুমান, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। হনুমান, হনুমান! संकट मोचन पर संकट छाया, ध्यान मात पिता का आया। जिनकी सीख बनी वरदान, यक्ष व्यूह का किया संधान। शस्त्र का लौटाया वार, किया हनुमत ने प्रबल प्रहार। ध्वस्त हुआ व्यूह, टूटे बंधन, विजय पथ पर केसरी नंदन। অঞ্জনা, এই বিস্ফোরণের ধ্বনি কোথা থেকে এলো? জানি না কি হতে চলেছে। আমার মন খুব ব্যাকুল হয়ে উঠেছে।
শ্বশুর মশাই, দেবতাদের শিল্পী বিশ্বকর্মা তো অনেক দিব্যাস্ত্র বানিয়েছেন দেবতাদের জন্যে। এবার আমাদের দানবদের শিল্পী আপনি এমনকি মহাবিধ্বংসী অস্ত্রশস্ত্র বানিয়েছেন আমাদের ওষুধদের জন্যে। শীঘ্রই দেখান আমাকে। অবশ্যই লঙ্কেশ, আমার বানানো অস্ত্র মহাবিনাশক, দেখাচ্ছি তোমায়। এই দেখো সেই অস্ত্র। এর তীব্র ধার যে কোনো বস্তু, এমনকি লোহাও এক কোপে কেটে ফেলতে পারে। এর পেছনে যে দাঁত রয়েছে এটাও তেমনি যে কোনো বস্তুকে ভেদ করতে পারে। এই দেখো ঘনাস্ত্র। এই ভয়ানক ঘনাস্ত্রের একই আঘাতে পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এইসব তুচ্ছ অস্ত্র আমাকে দেখাবেন না শ্বশুর মশাই। এইসব অসুর সৈন্যদের হাতে শোভা পায়, কিন্তু লঙ্কেশ্বর দশানন নিজের হাতে ছোঁয়ার যোগ্য মনে করেন এগুলোকে। যদি আপনি কোনো দিব্যাস্ত্র বানিয়ে থাকেন তবে সেটা দেখান। দেখাচ্ছি। এই দেখো, এটাও একটা দিব্য অস্ত্র, দৃষ্টিযুক্ত অসি। এটাকে যদি কোনো লক্ষ্যে ছোড়া হয়, তার দিব্য দৃষ্টি দিয়ে লক্ষ্য ভেদ না করা পর্যন্ত পেছন ছাড়ে না। এই দেখো এর তীব্র শক্তি। ভালো ধার আছে, কিন্তু আমার আরো অনেক বেশি বিধ্বংসী দিব্যাস্ত্র চাই। অসম্ভব! এটা কিছুতেই হতে পারে না। এত বড় ভয়ঙ্কর প্রহার থেকে ও ও বাঁচতে পারে না। হনুমান! ওখানেই থেমে যাও বালক। একটা বুয়ো ভেঙেই তুমি মনে করো না যে তুমি যোদ্ধা হয়ে গেছো। এটা যক্ষলোক, আর এই যক্ষলোক থেকে তুমি বেরোতে পারবে না। আর না তুমি তোমার মাকে কখনো খুঁজে পাবে। উনি থেকে যাবেন স্বর্গপুরীতে, আর তুমি এখানে যক্ষপুরীতে। আমি মা আর পুত্রের মিলন কিছুতেই হতে দেব না, হতে দেব না, হতে দেব না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। একে তো আমি দেখছি যক্ষরাজ।
তোকে ছাড়বো না। তুমি আটকাবে আমাকে? দুষ্ট বানর, তুমি লঙ্কেশ্বর রাবণের প্রধান সেনাপতি সত্যজিৎকে বধ করে দিয়েছো। এবার তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোমার মৃত্যু আমার হাতেই লেখা আছে, এই যক্ষরাজের হাতে। আমাকে আমার মায়ের সাথে দেখা করার থেকে কেউ আটকাতে পারবে না। আমাকে শীঘ্রই মনি ঋষিকে নিয়ে স্বর্গে পৌঁছাতে হবে। আমাকে আমার মাকে মুক্ত করতে হবে। এই দেখো লঙ্কেশ, এটা দিব্য খাড়া। এর বিশেষত্ব এই যে যতদূর পর্যন্ত তোমার দৃষ্টি যাবে এ ততদূর পর্যন্তই ভেদ করতে পারে। দেখো, আপনার এই দিব্যাস্ত্রের মধ্যে এমন কি দৈব শক্তি আছে যা নারায়ণের নর অবতারকে বিনাশ করতে পারে? আপনার মৌনতা বলে দিচ্ছে আপনার কাছে এমন কোনো দিব্যাস্ত্র নেই, কিন্তু আমার ওই ছলনাময় নারায়ণের নর অবতারকে বধ করার জন্যে এমন একটা দিব্যাস্ত্র চাই চাই। যদি আপনার এই কাজের জন্যে দেবশিল্পী বিশ্বকর্মার সাহায্যের প্রয়োজন হয় তবে নিয়ে নিন। দেবশিল্পী বিশ্বকর্মা আমাদের সহায়তা কেন করবে? আমি হলাম অসুরদের বিশ্বকর্মা। আমি দেব তোমাকে দিব্যাস্ত্র। আমি তোমাকে সুরক্ষা কবচ দেব যা তোমাকে সহায়তা করবে। শুক্রাচার্য তোমার উপরে রাগ করে চলে যাক না, তার জন্য তুমি চিন্তা করো না। আমি তোমাকে সেই দিব্যাস্ত্র দেব যা নারায়ণের নর অবতার কেন বিষ্ণুকেও বধ করতে সক্ষম হবে। তবুও যদি আপনার দেবশিল্পী বিশ্বকর্মাকে প্রয়োজন হয় তাহলে বলে দিন। আমি হলাম রাবণ। নবগ্রহকে আমার বন্দি করে নিয়েছিলাম আমি। বিশ্বকর্মাকে বিবশ করা তো আমার এই বাঁ হাতের জাদু। বরদানের শক্তির প্রয়োগ ছাড়াই আমি তোমাকে হারাবো যক্ষরাজ। ज्ञान गुण सागर जय कपे सती लोक उजागर दूत अतुलित बल धामा अंजलि पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी जय हनुमान ज्ञान गुण सागर जय कपे सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपे सती लोक उजागर कंचन वरन विराज सुबेसा कानन